কল্পনা করুন ১৪০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজও অসংখ্য মানুষ দাবি করেন তারা স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছেন। সত্যি কি স্বপ্নে নবীজিকে দেখা সম্ভব? শয়তান কি তার রূপ ধারণ করতে পারে? আর এমন সৌভাগ্য লাভের জন্য কি কোনো বিশেষ ধরনের আমল রয়েছে? কুরআন এবং সহিহ হাদিসের আলোকে জানব সেই গুরুত্বপূর্ণ তথ্য। রাতের অন্ধকারে ঘুমের মধ্যে আমরা নানা রকম স্বপ্ন দেখি। কিছু স্বপ্ন আনন্দ দেয়, কিছু আবার ভয় বা উদ্বেগের জন্ম দেয়। তবে এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলো একজন মুমিনের জন্য জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে অন্যতম হল প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ১৪০০ বছর আগে ইন্তেকাল করেছেন। তাই তার সাহাবীদের মতো তাকে সরাসরি দেখার সৌভাগ্য বর্তমান যুগের কোনো মুসলমানের হয়নি। তবু অনেক মুসলমান দাবি করেন তারা স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করেছেন। এই বিষয়টি নিয়ে বহু মানুষের মনে প্রশ্ন রয়েছে, এটি কি সত্যি সম্ভব? ইসলাম এ বিষয়ে কি বলে? সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে অবশ্যই আমাকে দেখেছে, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এই হাদিসের আলোকে ইসলামী আলেমরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সত্য হওয়া সম্ভব এবং শয়তান তার প্রকৃত রূপ ধারণ করতে পারে না। তবে আলেমরা এই বিষয়েও সতর্ক করেছেন যে একজন ব্যক্তি স্বপ্নে যাকে দেখেছেন তিনি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কিনা এটি যাচাই করার ক্ষেত্রে তার বর্ণিত বৈশিষ্ট্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে বর্ণিত শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দেখা জরুরি। তাই কেবল কোনো স্বপ্ন দেখার দাবি করলে সেটা চূড়ান্তভাবে সত্য বলে ধরে নেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা একজন মুমিনের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় হিসেবে বিবেচিত হয়। এমন স্বপ্ন মানুষের ঈমানকে আরও দৃঢ় করতে পারে এবং সুন্নতের প্রতি ভালোবাসা এবং অনুসরণের আগ্রহ বাড়িয়ে দেয়। তবে ইসলামে এটি কোনো ব্যক্তির শ্রেষ্ঠত্ব এবং বিশেষ মর্যাদার নিশ্চিত প্রমাণ নয়। অনেকের মনে প্রশ্ন জাগে, কি করলে নবীজিকে স্বপ্ন দেখা যেতে পারে? এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কুরআন কিংবা সহিহ হাদিসে এমন কোনো নির্দিষ্ট আমলের কথা উল্লেখ নেই যার মাধ্যমে নিশ্চিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা যাবে। তবে ইসলামী স্কলারদের মতে যেসব কাজ একজন মুমিনের অন্তরকে পরিশুদ্ধ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে সেগুলো এমন সৌভাগ্যের কারণ হতে পারে। এর মধ্যে রয়েছে তার সুন্নত অনুসরণ করা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, ফরজ এবং নফল ইবাদত যত্নবান হওয়া, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করা। বিশেষ করে অনেক আলেম পরামর্শ দেন ঘুমানোর আগে অজু করে পবিত্র অবস্থায় শোয়া, দুরূদ শরীফ পাঠ করা, কুরআন তিলাওয়াত বা জিকিরের মাধ্যমে রাত শেষ করা একজন মুমিনের জন্য অত্যন্ত উত্তম আমল। তবে এগুলোর কোনোটিকে এমন আমল বলা যাবে না যার মাধ্যমে নিশ্চিতভাবে নবীজিকে স্বপ্নে দেখা যাবে। স্বপ্নে নিয়ে বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা ইসলামে অস্বীকার করা হয় না, বরং সহিহ হাদিসে এর সত্যতা উল্লেখ রয়েছে। তবে এ বিষয়ে অতিরঞ্জিত দাবি, কুসংস্কার কিংবা ভিত্তিহীন গল্প থেকে সতর্ক থাকা জরুরি। একজন মুমিনের জন্য মূল লক্ষ্য হওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করা, তার প্রতি আন্তরিক ভালোবাসা বৃদ্ধি করা এবং বেশি বেশি দুরূদ পাঠ করা। কারণ প্রকৃত সফলতা শুধু স্বপ্নে তাকে দেখার মধ্যেই নয়, বরং তার আদর্শ অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যেই নিহিত।